ফুটবল বিশ্বের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি শুধু দক্ষতায় নয় পরিচয়ে গর্বের এক নাম, যিনি বাংলাদেশ ফুটবলের প্রাণভ্রমরা। বলছি হামজা চৌধুরীর কথা। ব্রিটিশ বাংলাদেশি এই ফুটবলার লেস্টার সিটির মিডফিল্ড থেকে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো তার সম্পত্তি, আয়, বিলাসী জীবন ও ব্যক্তিগত কিছু অজানা তথ্য। তো আমি ঋত্বিক রাজ এবং আপনারা দেখছেন বায়োগ্রাফি ভার্স। চলুন হামজা চৌধুরীর লাইফস্টাইল সম্পর্কে ধারণা দেয়া যাক। হামজা চৌধুরীর জন্ম 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টারশায়ারে। তিনি জন্মগতভাবে একজন বাংলাদেশি মা ও গ্রেনাডীয় পিতার সন্তান। হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে নিজের মাতা ও সৎ পিতার কুলে বেড়ে ওঠেন এবং শৈশব থেকেই তিনি বাংলাদেশ সফর করছেন। তার মায়ের পৈতৃক নিবাস হলো বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলে। তার সৎ বাবাও বাঙালি। হামজা চৌধুরী স্বাচ্ছন্দ্যে সিলেটি ভাষায় কথা বলতে পারেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল দারুণ ঝোঁক। মাত্র 16 বছর বয়সে তিনি লেস্টার সিটির যুব দলে যোগ দেন এবং ধীরে ধীরে মূল দলে জায়গা করে নেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। 2025 সালের হিসাব অনুযায়ী হামজা চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক $3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 33 কোটি টাকা। তার মাসিক বেতন লেস্টার সিটিতে প্রায় 50,000 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 70 লাখেরও বেশি। এছাড়াও তার রয়েছে ব্র্যান্ড ডিল ও স্পন্সরশিপ ইনকাম। বিশেষ করে নাইকি ও অন্যান্য স্পোর্টস ব্র্যান্ডের সাথে যুক্ত আয় তার ইনকামের বড় উৎস। হামজা চৌধুরীর গ্যারেজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ জি ওয়াগন, রেঞ্জ রোভার স্পোর্ট এবং একটি BMW M5। তার বিলাসবহুল বাড়িটি অবস্থিত ইংল্যান্ডের লেস্টারে, যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে, যেমন সুইমিং পুল, হোম জিম এবং প্রাইভেট থিয়েটার। হামজা চৌধুরী 2022 সালের মে মাসে তার দীর্ঘদিনের প্রেমিকা অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর বর্তমান নাম অলিভিয়া চৌধুরী। অলিভিয়া একজন প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক মুহূর্ত শেয়ার করে থাকেন। তাদের 2টি সন্তান রয়েছে, যারা তাদের দাম্পত্য জীবনে আনন্দের উৎস। 2024 সালের ডিসেম্বরে হামজা চৌধুরী ফিফার অনুমোদন পেয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। 2025 সালের মার্চে তিনি ভারতের বিপক্ষে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। তার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। হামজা চৌধুরী বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বিদেশে থেকেও নিজ শেকড়কে ভালোবাসা, পরিচয়কে গর্বের সাথে বহন করা এবং বিশ্বমঞ্চের সাফল্য, এই 3টি জিনিস তরুণদের আত্মবিশ্বাস যোগায়। আপনি কি চান হামজা চৌধুরী অবসর নেয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত থাকেন, যাতে করে হামজার অভিজ্ঞতা, সংযোগ ও আন্তর্জাতিক মানের পরামর্শ আমাদের ফুটবল কাঠামোকে অনেক দূর এগিয়ে নিতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।